দেশের বাজারে আবারও অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীতে প্রতি কেজি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। হস্তক্ষেপ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাজার নিয়ন্ত্রণে আনার জন্য তারা সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ায় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে ট্যারিফ কমিশনের বিশেষ প্রতিবেদন। প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসে দাম কিছুটা বাড়লেও এবার মাত্র এক সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছে ৩৭ থেকে ৪২%, যা কমিশনের ভাষায় অস্বাভাবিক। বাজারে পেঁয়াজের যৌক্তিক দাম হওয়া উচিত ৯০ টাকার নিচে, অথচ রাজধানীর বিভিন্ন বাজারে তা ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু পার্শ্ববর্তী দেশে একই মানের পেঁয়াজের দাম এখনও ৩০ টাকার মতো। ফলে কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছে কমিশন। ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দাম বাড়লেও কৃষক তার সঠিক লাভ পাচ্ছে না। লাভের প্রায় পুরো অংশ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। গত অর্থবছরে দেশে ৪৪,৪৮,০০০ টন পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সংকট ও নষ্ট হয়ে যাওয়া মিলিয়ে বাজারে এসেছে মাত্র ৩৩ লাখ টন। গত ৪ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ধারাবাহিকভাবে ৩৬ লাখ টন থেকে এখন ৪৪ লাখ টন। তবুও বাজার স্থিতিশীল না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের আমদানির ৯৯% আসে ভারত থেকে। এছাড়া তুরস্ক, পাকিস্তান, মায়ানমার ও চীন থেকেও পণ্যটি আসে। চলতি শুল্ক হারে ১০%। বাজারে ভোক্তা সুরক্ষা আর কৃষকের স্বার্থ দুইয়ের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে কৃত্রিম সংকট রোধে এখনই কঠোর বাজার মনিটরিং প্রয়োজন।